রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বসেছিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ইউএইচএফপিও সম্মেলন। অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে একচিলতে হাস্যরস আর মৃদু সতর্কবার্তার এক ভিন্ন মাত্রা যোগ হয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের বক্তৃতার সময়। মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন। সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বক্তব্যের পরতে পরতে তিনি বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করতে থাকেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহাস্যে মন্তব্য করে বসেন যে, মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম। সঙ্গে সঙ্গে মিলনায়তন জুড়ে হাসির রোল আর করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে। স্বাস্থ্যমন্ত্রীও তাৎক্ষণিক বিনয়ের সাথে উত্তর দেন, বলেন যতটুকু তিনি বলেছেন প্রশংসা ততটুকু করেননি, সামান্যই বলেছেন। ব্যক্তিগত প্রশংসার চেয়ে কাজের উপরে যে প্রধানমন্ত্রীর গুরুত্ব বেশি তা ফুটে ওঠে মন্ত্রীর পরবর্তী বক্তব্যে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ের চিকিৎসকদের কোনো বিকল্প নেই। তিনি জানান, সরকার প্রধান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, যার লক্ষ্য স্বাস্থ্য খাতের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় তিনি আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে গ্রাম পর্যায়ের চিকিৎসকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বিশেষভাবে আগ্রহী। উপজেলা হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে সেবার মান বাড়াতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি কর্মকর্তাদের আহ্বান জানান, তারা যেন মানব সেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে পরিবর্তনের অংশীদার হন। মাঠ পর্যায়ের চিকিৎসকদের কাজের পরিবেশ উন্নত করা এবং তাদের সাথে সমন্বয় বাড়ানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানের শেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ফুটে ওঠে সবার মাঝে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, চিকিৎসকরা যেন দেশের মানুষের সেবায় নিজেদের উজাড় করে দেন। আর সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার ও মাঠ পর্যায়ের চিকিৎসকরা একযোগে কাজ করে যাবে বলে সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।